এই শুনুন, কি ভেবেছেন বুঝতে পারি না। পাটে পার নাম করে আপনি আমার কাছে আসতে চাইছেন, বেরিয়ে যান। দূর, খালি দুধ ছাই করেন আমাকে। ও নীল দাদা, তুমি এখানে এসে বসে আছো আর আমি তোমার সারা বাড়িতে খুঁজছি। জানো তো, বৌদিদি বলেছে এ বাড়িতে নাকি সরস্বতী পুজো হবে। সরস্বতী পুজো এ বাড়িতে হঠাৎ? খুব মজা হবে বলো। তোমার কি হয়েছে গো নীল দাদা, মন খারাপ? রাইস মিলে না গিয়ে এখানে চুপচাপ বসে আছো। ও তুই বুঝবি না। সবসময় ছোট দাও তো ছোট ভাবতে নেই, বুঝেছো? আমি বৌদিদিকে কত সাহায্য করি জানো, বৌদিদি আমায় কখনো ছোট ভাবে না। আরে তোর বৌদিদি সবাইকে ভালোবাসে, শুধু আমাকে ছাড়া। কত চেষ্টা করছি যাতে আমি ওনার একটু মনটা জয় করতে পারি, কিন্তু কিছুতেই পারছি না। সামনে সরস্বতী পুজো, এবার কি করে যে ওনার মনটা আমি জয় করবো আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। এ বাবা, তুমি এটাও জানো না? তা কি করে জানবো? মা সরস্বতী আমাকে বুদ্ধি দিয়েছেন বটে, কিন্তু ওনার মন কি করে আমি জয় করবো সেটা বলে দেবেন নাকি? আমি তো ডাকছি মা সরস্বতীকে তখন থেকে। উনি না বললেও কিন্তু আমি বলতে পারি। তুই? হ্যাঁ আমি জানি নীল দাদা তুমি কেন এত অস্থির হয়ে আছো। আমি কিন্তু তোমার সাহায্য করতে পারি, তবে একটা শর্ত আছে। যদি তুমি আমায় নতুন খেলনা কিনে দাও তবে আমি তোমার সাহায্য করবো। মা তো কিছুতেই দেয় না গো। এই বয়স থেকে ঘুষ নিতে শিখছো তুমি? কিচ্ছু দেবো না, যাও। বেশ, আমিও কোনো বুদ্ধি দেবো না, যাও। ঠিক আছে, আমি এলাম। আচ্ছা দাঁড়া, কিনে দেবো। সত্যি বলছি কিনে দেবে? হ্যাঁ কিনে দেবো, কিন্তু বল কি বলছিলি? শোনো, এইসব ব্যাপারে শুধু মা সরস্বতীকে ডাকলে হবে না, সেন্ট ভ্যালেন্টাইন্সকেও ডাকতে হবে, কারণ একই দিনে তো তারও পুজো গো। এই তুই এত কিছু জানিস কি করে রে? বড্ড পেয়ে গেছিস না? বেশ, তাহলে আমি বলবো না। তুই রেগে যাচ্ছিস কেন? আচ্ছা বল তুই বল। বুদ্ধি দে, বল। শোনো, প্রথমে রোজ ডে, তারপর হাফ ডে, তারপর হলো মা, আর কিছু বলতে হবে না তোমায়। যাও খেলো গিয়ে, যাও। উফ, বাবা। ঠাকুর, তুমি আমাকে লেখাপড়া শেখাওনি, এটা তোমার দোষ। কিন্তু এখন আমার মাথায় একটু বুদ্ধি তো দেবে, একটা কোনো বুদ্ধি তো দাও। সবই তো দেখলে, সবই তো শুনলে, তারপর এরকম চুপচাপ দাঁড়িয়ে আছো কি করে বলো তো? কি হলো বৌঠান? সরস্বতী পূজার ব্যাপারটা বুঝি এখনো মাথায় চলছে? বৌঠান, তুমি ওসব নিয়ে একদম ভেবো না, সব ব্যবস্থা হয়ে যাবে পুজোর। তোমার এই শরীরে এত চিন্তা ভাবনা করা ঠিক না বৌঠান। না গো জালা দিদি, আমি পুজোর কথা ভাবছি না। আমি জানি পুজো ঠিক হয়ে যাবে। আমি ভাবছি গায়ের মেয়ে বউদের শিক্ষিত হওয়ার ব্যাপারে। দেখো, ইন্দিরা যে কথাটা বললো সেটা তো সত্যি বড় ভয়ের কথা। এভাবে চলতে পারে নাকি? গা শুদ্ধ মেয়ে বউরা যদি লেখাপড়া না জানে, তাহলে তো যখন তখন যে কেউ নিজের ইচ্ছা মতো তাদেরকে ঠকিয়ে নিতে পারে। আর তার থেকেও বড় কথা কি জানো তো, ছেলেপুলেরা যখন বড় হয়ে মাকে মুখ্য বলবে, সেটা তো আরো কষ্টের গো। বৌঠান, আমাদের গ্রামেও তো একই অবস্থা গো। আমাদের গ্রামে কোনো মেয়ে বউরা পড়াশোনা জানে না। জানবে কি করে বলো? তাদেরকে তো পড়তেই দেওয়া হয় না। কেন পড়তে দেয় না কেন? মেয়েরা পড়লে কি হবে? আগে বলতো যে মেয়েরা পড়াশোনা করলে নাকি বিধবা হবে, কিন্তু শহরে তো অনেক মেয়েরা পড়াশোনা করে, কই তারা কি বিধবা হচ্ছে? এখন সবাই বুঝে গেছে ওসব কথা বলে আর কাউকে আটকানো যাবে না। সেজন্য বলে যে মেয়েরা পড়াশোনা করলে ঘর সংসারে মন বসবে না। মোদ্দা কথা, ছোটবেলা থেকে মেয়েদেরকে ঘরের কাজে, ক্ষেতের কাজে এমনভাবে আটকে দেওয়া হয় যে তাদের ইচ্ছে থাকলেও পড়াশোনা করতে পারে না। সব থেকে বড় কি কারণ জানো বৌমা? মেয়েরা লেখাপড়া শিখলে যে পুরুষদের বড় বিপদ। শিখলে বুঝবে, বুঝলে প্রশ্ন করবে, নিজের বিচার বুদ্ধি হলে পুরুষদের সব হ্যাঁতে হ্যাঁ মেলাবে না, নিজের পছন্দ অপছন্দ অনুযায়ী চলতে চাইবে, পুরুষদের সব ভুল কাজের কৈফিয়ত চাইবে। এতে যে পুরুষ মানুষদের বিপদ আরো বাড়বে। বাড়িতে হাঁড়ি চড়াবে কে, বাচ্চা মানুষ করবে কে? তাই তো চিরকাল পুরুষ মানুষদের তৈরি এইরকম ব্যবস্থায় চলে আসছে। হ্যাঁ, শহরের দিকে অনেকটা পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু গ্রামে সেই একই অবস্থা। এটা আবার কোনো অবস্থা নাকি? এ তো চরম অব্যবস্থা। না, এমনটা তো চলতে থাকলে মেয়েরা দিনের পর দিন পিছিয়ে পড়বে। এই নিয়ম তো চলতে পারে না। অন্তত আমি তো এই নিয়ম চলতে দিতে পারি না। দুদিন পর তো আমার বাচ্চা আমাকে মুখ্য বলবে। না, এটা হতে পারে না।
মাঠান, মেয়েদের এই পড়াশোনা বোঠানকে বড্ড ভাবাচ্ছে। তাই তো দেখছি। শরীর না খারাপ করে ফেলে এবার। আরে বাবা, তোমরা আর কতক্ষণ পায়চারি করবে বলো তো? কেউ যদি দেখে ফেলে না। তুই চুপ কর তো। আমরা এদিকে যে যার মতো ঘরে চলে যাই আর দাদা এসে নিজের ঘরে ঢুকে পড়ুক। ওইটি আজকে হচ্ছে না। হ্যাঁ, দাদা আসা মাত্রই দাদাকে আমাদের ধরতে হবে, এই আমি বলে দিলাম। বাড়ি ফিরলেই ধরবো। সন্ধ্যাকে জব্দ করার ব্যাপারে কি ভাবলো সেটা জানতে হবে তো। ওই তো এসে গেছে। ওই তো দাদা। হয়তো কি হয়েছে? আরে হয়নি, কিন্তু হওয়াতে তো হবে। সে ব্যাপারে কি ভাবলি বল? আরে সন্ধ্যাকে জব্দ করার ব্যাপারে ভাবছি। তবেই হয়েছে। এদিকে সন্ধ্যা সরস্বতী পুজো করে সারা বাড়ি মাথায় তুলে নিয়েছে, আর বাড়ির লোক ওর তালে তালে নাচছে। আর আমরা এতদিন ধরে ওর হাতে নাকানি চোবানি খাবার পর এবার ঠাকুরের সামনে গিয়ে ভালো মানুষের মতো হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে জোর হাতে অঞ্জলি দেব। কি তাই তো? এই তুমি চাইছো তো দাদা? সন্ধ্যা কিন্তু সকলকে কথা দিয়েছে সরস্বতী পুজো করবে বলে। পুজোটা যদি সত্যিই হয়, সেই ভাবনাটাই মাথায় ঘুরছে রে রিন্টু। সন্ধ্যাকে কিছুতেই সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না। ও সব ব্যাপারে জিতে যাবে এটা হতে পারে না। তাছাড়া ওর মনে কি আছে সেটা তো বোঝা যাচ্ছে না। সত্যি সত্যি পুজোর জন্যই পুজো করতে চাইছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে সেটা তো বুঝতে পারছি না। কিন্তু রিস্ক নেওয়া যাবে না, আবার হুড়োহুড়ি করা যাবে না। ঠান্ডা মাথায় এমন একটা নতুন বুদ্ধি বার করতে হবে যাতে সন্ধ্যার পুজো করা আটকে দেওয়া যায়। পুজোটা আটকানো যাবে না রে। সরস্বতী পুজো তো গ্রামের মেয়েরাও চাইছে। আরে গ্রামের মেয়েদের আটকে দেওয়ার পথ আমার ভালো জানা আছে। আরে গ্রামের মেয়েদের টিকি তো তাদের স্বামীদের হাতে বাঁধা। ওই স্বামীদের উস্কোতে হবে, বোঝাতে হবে সন্ধ্যার পাল্লায় পড়ে তোমাদের বইয়েরা গোল্লায় যাচ্ছে। আরে শুধু পুজো পুজো করে নাচলে চলবে? ওদের বাড়ির কাজগুলো করবে কে? একদম ঠিক বলেছো দাদা। আর তাছাড়াও এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাদের এমন কিছু একটা করতেই হবে যাতে সন্ধ্যাকে এবার চিরদিনের মতো আমরা গ্রাম থেকে বিদায় করতে পারি। ব্যাস, একদম ঠিক বলেছিস শৈল। দাদা, ভেবে চিন্তে এমন একটা বুদ্ধি বের করো যাতে গ্রামের লোকই ওকে বিদেয় করে, কাঁসর ঘন্টা বাজিয়ে। কিভাবে? আরে কিভাবে 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 উফ, কিভাবে 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 আর তোর একটা কিচ্ছু মাথায় আসছে না। হে ঠাকুর, তুমিই বলো। হে মা সরস্বতী, আমার স্মৃতিশক্তি তো অনেকদিন আগেই তোমরা নিয়ে নিয়েছো। এখন কি আমার মাথাতে একটা বুদ্ধি পর্যন্ত দেবে না? একটা তো উপায় পাই দাও ঠাকুর। একটা করে উপায় বলে দাও যাতে আমি ঠিক যেরকম ভাবে ভাবতে চাইছি, যাতে ঠিক আমি সেরকম ভাবে কিছু একটা করতে পারি। আরে কিছু একটা বলে দাও ঠাকুর। এইভাবে তো চলতে পারে না। আরে আপনি এই পরিমাণে হাঁটলে তো সোজা কলকাতা পৌঁছে যাবেন। আপনি জানতো এখান থেকে, আপনি আমার সামনে ঘুরবেন না। আমাকে এখন অনেক কিছু ভাবতে হবে, গভীর ভাবনা ভাবতে হবে। একটা না একটা উপায় তোমাকে খুঁজে বের করতেই হবে। আরে বাবা, এত চিন্তা তো আপনার জন্য ভালো না। হ্যাঁ, তাই তো। আপনি তো বলবেনই এরকম। আপনি পুরুষ মানুষ না? হ্যাঁ, মেয়েরা পড়লে আপনাদের তো ভারী বিপদ। আপনারা তো কখনোই চান না যে আমরা পড়াশোনা নিয়ে কিছু ভাবি। কেন কেন বলুন তো, আপনারা এরকম কেন? এত স্বার্থপর কেন আপনারা? কেন কেন মেয়েরা পড়লে কিসের এত ক্ষতি শুনি? আরে বাবা, মেয়েরা পড়লে আমার আবার কিসের ক্ষতি? মেয়েরা তো শোনো 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 শোনো। ও নীল দাদা, বৌদিদের মাথা খুব গরম। ভাবতে ভাবতে ঠিক করে খাওয়া দাওয়া করেনি দুপুরবেলা। এই যে শুনুন, আমি আর আপনাকে একদম হাঁটতে দেবো না। আপনি যান, খাটে যান। আপনি খাটে গিয়ে বসে বসে ভাববেন। এই কে আপনাকে বলেছে? হ্যাঁ, কোন শাস্ত্রে লেখা আছে যে হাঁটলে বেশি বুদ্ধি বাড়ে? ও মা গো, এই লোকটা করে আমাকে জ্বালিয়ে খেলো। ও, এই বুদ্ধিটা একেবারে এরকমই হাতের মুঠোয় চলে এসেছিল, ফসকে গেল আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি বসে বসে ভাবুন, বুদ্ধি আবার ঠিক চলে আসবে। আচ্ছা, এবার আমার কথাটা মন দিয়ে শুনুন। আরে এত ভাবনা চিন্তা করলে তো আপনার প্রেশারটা বেড়ে যাবে। এই সময় একটু হ্যাপি থাকতে হয়, খুশি খুশি, মানে মনটা যাতে ভালো থাকে একদম। আর আপনি যাতে খুশি থাকেন আমি সেটাই ব্যবস্থা করতে চাই। তাই আমি ভেবেছি আপনাকে একটা উপহার এনে দেবো। আর সেটাতে যদি আপনার একটু মনটা শান্ত হয় আর কি। তাই ভেবে বলবেন আপনি, হ্যাঁ, যে আপনার কি চাই। কেমন দু রকমের কথা বলছেন? হ্যাঁ, এই মাত্র আপনি আমাকে বললেন যে বেশি ভাবনা চিন্তা করলে নাকি আমার প্রেশার বেড়ে যাবে, আর এখন আবার বলছেন যে ভালো করে ভাবনা চিন্তা করেই বলুন। দেখেছেন দেখেছেন, আপনারা সব পুরুষ মানুষেরা কিরকম এক রকমের।